আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বাবুন হাজা বাবুন মুবতাদা এবং খবর। হাজা মুবতাদা, বাবুন খবর। এটা মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়। এক কথা তো আর ডেলি বলা লাগে না, এটা তো আমরা সবাই জেনে গেছি আগেই। আর মাউতু ইয়াউমিল ইসনাইনি, সোমবারের দিনে মৃত্যুটা কেমন, এটা নিশ্চয় পছন্দনীয়। রসুল্লাহর ওফাত হয়েছিল না সোমবারে, সেই হিসেবে এটা পছন্দনীয়। মাউতু ইয়াউমিল ইসনাইনি। তো এই মর্মে হাদিস খানা শুনিয়ে নিচ্ছি। হাদাসানা মুআল্লা ইবনে আসাদ ক্বাল হাদাসানা ওহাইবুন আন হিশামিন আন আবিহি উরওয়া। হিশামের বাপের নাম উরওয়া। এটা তো শত বার যাবে এবং গেছে অনেকবার। আন আয়েশা সিদ্দিকা, উরওয়ার আপন খালা, মায়ের বোন খালা না, আসমা হলো মা, আয়েশা হলো খালা। ক্বালাত দাখালতু আলা আবি বকরিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি শেষ সময়ে দাখালতু আলা আবি বকরিন, আমার বাপ আবু বকর, ওনার বয়স 63 বছর হয়েছিল। 63 বছরের একবারে শেষের দিনে অসুস্থ। তো ওনাকে দেখবার জন্য আমি গেলাম। আয়েশা সিদ্দিকা বলতেছেন আব্বাজানকে দেখবার জন্য আমি গেলাম। ফকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা। ফকালা, উনি বললেন, ফকালা ফিকাম কাফানতুমুন নবিয়া। আমাকে দেখে তারপরে উনি জিজ্ঞাসা করলেন যে হে আমার মেয়ে আয়েশা, তোমরা তো রসুল্লাহকে দাফন কাফন করছো, তো তোমরা কয় কাপড়ে দাফন করছিলা? রসুল্লাহকে কাফন পরাইছিলা কয় কাপড়ে? ফি কাম, কয়খানা কাপড় দিয়ে কাফন দিছিলা তোমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? কয়লাত ফি সালাসাতি আসওয়াবিন। তখন আমি কয়লাত মানে আয়েশা সিদ্দিকা বলেন যে আমি তখন বললাম যে 3 কাপড়ে দিছিলাম, 3খানা কাপড়। তো সে কাপড়ের রং কি ছিল? বিদিন, আবিয়াদ শব্দের বহুবচন বিয়দ, সাদা রঙের কাপড় ছিল সেগুলি। সহলিয়া, আরো ইয়ামান দেশের মধ্যে সহাল নামক একটা গ্রাম আছে, ওই গ্রামে তৈরি হতো তুলা, ভালো খুব ধবধবে সাদা তুলা ওখানে উৎপন্ন হয়। ওই তুলা দিয়ে সুতা তৈরি করে, সেই সুতা দিয়ে কাপড় তৈরি হয়। সেই সহুলিয়া কাপড় 3খানা সাদা কাপড়ের দিয়ে আমরা রসুল্লাহকে কাপড় দিয়েছিলাম। লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা। তো ওই 3 কাপড়ের মধ্যে, এই বাক্যটার 2টা অর্থ। লাইসা ফিহা, ওই 3খানা কাপড়ের মধ্যে কামিজটার গণনায় ধরা হয় নাই ইমামা, মাথাবন্ধ, শেরবন্ধ, মাথাবন্ধ যেটাকে বলা হয়। মাথাবন্ধ, বন্ধ মানে বাঁধন, মাথা বাঁধার জন্য একটা পাগড়ি জাতীয় একটা কামিজ, এই 2টা ছিল না। তাহলে এই 2টা যদি না থাকে তাহলে হলো ওই শুধু কেবল 3টা কাপড়। পুরুষের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য শেরবন আর ওই যে কামিজ, এই 2টা হলে 5 কাপড়। মহিলাদের জন্য 5 কাপড়, পুরুষদের জন্য 5 কাপড়। জানাজার সম্পর্কিত আলোচনা তো হচ্ছে, রিলেটেড কোনো না কোনোভাবে জানাজার সঙ্গে যুক্ত। ওয়াকাল লাহা, হযরতে আবু বকর সিদ্দিক তখন ওনার মেয়ে হযরতে আয়েশাকে বললেন যে ফি আইয়া ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ। সবই জানেন, তবু আবার জেনে নিচ্ছেন। ফি আইয়া ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ কোন দিনে ওফাত হয়েছিলেন? ক্বালাত ইয়াউমাল ইসনাইনি। উনি বললেন সোমবারের দিনে আল্লাহ নবী ওফাত হয়েছিলেন। ফজরের নামাজ না আপনার পেছনে হলো, রাসূলুল্লাহ নামাজে যোগদান করলেন না, আপনি নামাজ শেষ করলেন, তারপরে সকলে বাড়ি চলে গেলেন। ফি ইয়াউমিল ইসনাইনি, সোমবারে। কয়লা, আবু বকর সিদ্দিক বললেন ফা আইয়ু ইয়াউমিন হাজা, আজকের এটা কোন দিন? ক্বালাত ইয়াউমাল ইসনাইনি। তো উনি বললেন যে এটাও তো সেই সোমবার এসে গেছে, দেয়া যায়। কয়লা আরজু, তখন আবু বকর সিদ্দিক বললেন আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল। তখন উনি বললেন যে আমি খুবই আল্লাহর কাছে, রহমতের কাছে আশা করি, ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আজকের এই যে দিনের মধ্যে আমি আছি আর সামনের যে রাত, এর মধ্যে আমি যাব, আল্লাহর কাছে চলে যাব। আমি এটা এরকম হবেই যে সেটা বলে না, বলছে আমি এটা আশা করি, দেহের যে অবস্থা আর বোধহয় থাকবো না, এর মধ্যে যাব। ফানাজারা ইলা সাওবিন আলাইহি, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার দেহের উপরে একটা চাদর গায়ের উপর দিয়ে দেয়া ছিল, ওই কাপড়টার দিকে একটু লক্ষ্য করলেন, তাকাই থাকলেন যে এটা চলবে কিনা কাফন হিসাবে। কানা ইউমাররাদু ফিহি, তো ওই যে কাপড়টা আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, উনি তখন 2 লক্ষ বর্গ মাইলের 2 লাখ
3 লাখ 4 লাখ 5 লাখ বর্গ মাইলের এলাকার শাসনকর্তা, কিন্তু ওনার গায়ের উপরে এমন একটা চাদর দেয়া যে চাদরটা সাধারণত রোগীদের বেলায় যারাই অসুস্থ হয় এই কাপড়টা নিয়ে নিয়ে তাদের একটু গায়ে দেওয়া হয়ে থাকে। যেমন হাসপাতালে চাদর থাকে না, ধুয়ে ধুয়ে সব রোগীর গায়ে দেয় তারা, ওই রকম। কারণ ইউমাররাদু ফিহি, অসুস্থ লোকের গায়ের উপরে যে চাদরটা দেওয়া হইতো ওইটাই অসুস্থ হওয়ার কারণে আবু বকর সিদ্দিকের গায়ের পরে দেওয়া আছে। বিহি রাদউন মিন জাফরান, কিন্তু ওই কাপড়ের মধ্যে আবার উনি তাকাই দেখলেন যে একটু জাফরানের ওই লাল রং, এইটা কয়েক জায়গায় একটু লেগে আছে। আসার আসার মানে চিহ্ন নিদর্শন, জাফরানের রঙের চিহ্ন নিদর্শনও আছে। আর রোগীর ক্ষেত্রে এই কাপড়টা ব্যবহার করা হয়। এই একটা চাদর, চাদরটা ভালো এবং বড়। ফকালা, তখন উনি বললেন যে এক্সেলু সাউবি হাজ, আমার গায়ের উপরে চাদরটা ভালো করে ধুইয়ে দিও, ভালো করে ধুইয়ে দিও। তাহলে এই একটা কাপড় হলো আজিদু আলাইয়া সাউবাইনি, আর নবীর দেশও 3 কাপড়, আমারও 3 কাপড় দিবা, আর 2খান অতিরিক্ত কাপড় দিবা। তাহলে এই একখানা আর বাকি আরো 2খানা দিবা, সাউবাইনি ফাকাফিনুনি ফিহিমা। তাহলে এই যে ওই একখানা আর এই 2খানা, এগুলি দিয়েই আমার কাফন দিয়ে দিও। কলতো ইন্না হাজা খালাক, তখন আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি তখন বললাম যে ইন্না হাজা খালাকুন, এই কাপড়টা তো পুরাতন হয়ে গেছে, আরো কত লোক না জানি ব্যবহার করেছে ইতিপূর্বে। কয়লা, তখন আবু বকর সিদ্দিক বললেন ইন্নাল হাইয়া আহাক্কু বিল জাদিদ, যারা জীবিত থাকে তারাই হলো হকদার, নতুন কাপড় ভালো কাপড় তাদের লাগবে। আর আমরা যারা চলে যাচ্ছি মৃত মানুষ, তাদের জন্য তো আর এই রকমের নতুন কাপড়ের কোনো দরকার নাই, ময়লা মুক্ত হলেই হলো। দেখুন খলিফাতুল মুসলিমিন কাকে বলে, এটা একটু ভাবনা চিন্তা করে দেখুন, বুঝুন। ইন্নাল হাইয়া আহাক্কুম বিল জাদিদ মিনাল মাইয়িত, মৃত ব্যক্তিদের তো আর অত নতুন কাপড়ের দরকার পড়ে না। ইন্নামা হুয়া লিল মাহলা, ইন্নামা হুয়া লিল মাহলা, ইন্নামা হুয়া মানে এই যে কাপড়টা, এই পুরাতন কাপড়টা, এটা মাহালার জন্য উপযুক্ত। মাহালা শব্দের অর্থ হলো মানুষকে দাফন করলে দেহ, তো মানুষের দেহ মাটির স্পর্শে গিয়ে পচে যায়, সেখান থেকে রক্ত বাইর হয়, হ্যাঁ, এই রক্ত বের হয়ে লাগে ওই কাপড়ে, আর সেখান থেকে পুষ জাতীয় পানি জাতীয় বিগলিত হয়ে বের হয়, কাপড়ে লাগে, তা সেখানে নতুন কাপড় কিসের জন্য দিতে হবে? ইন্নামা হুয়া লিল মাহালা, এই কাপড়টা এটা মাহালার জন্য যোগ্য। মাহালা বলতে ওই যে পুষ এবং রক্ত এবং যে সমস্ত পানি জাতীয় জিনিস নির্গত হবে। ফালাম ইয়াতাওয়াফা, তো পরবর্তীতে আবু বকর সিদ্দিক ওই সোমবারেই ওফাত পাইলেন। হাত্তা আমসা মিন লাইলাতুস সুলাসা, সন্ধ্যে হয়ে গেল, অবশ্য সন্ধ্যে হয়ে গেল, সোমবারের ওই দিন গত সন্ধ্যা হলো। ওয়াদফিনা কবলা ইউসবিহা, রাতে ওনাকে দাফন করে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, দাফন করে দেওয়া হলো, ওই 3 কাপড় দিয়েই ওখানে দাফন করা হয়েছিল। ওই যে রোগীদের প্রত্যেকের গায়ে দেওয়া হতো যে একখানা কাপড়, ওইটা ধুয়ে ভালোভাবে ধুয়ে ময়লা মুক্ত করে দেওয়া হলো, আর 2খান কাপড় একটু নতুন টাইপের দেওয়া হয়েছে। 3 কাপড় দিয়ে আবু বকর সিদ্দিককে দাফন করা হলো, জগৎ থেকে চলে গেলেন। খলিফাতু রাসূলিল্লাহ আল-আউয়াল, রাসূলুল্লাহর প্রধান খলিফা উনি জগতে। আফদালুল মুমিনিন বাদা রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক ইনদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। জানাজা রিলেটেড আলোচনা না, এগুলি না শুনলে আর কোথা থেকে আর শুনবেন? এর চাইতে দামি আলোচনা আর পাবেন কোন জায়গায়? বাবু মওতিল ফুজাআতে বাগতাতান, এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা ইমানদারকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ফুজাআত মানে হঠাৎ, তাৎক্ষণিকভাবে, বাগতাতান হঠাৎ, হঠাৎ যেটাকে বলে হঠাৎ, তাৎক্ষণিক কোন প্রকারের অনেক দিন থেকে 1 মাস যাবত অসুখ ব্যাধি এই ভুগিয়ে আসতেছে, বয়সও বেশি, আর যে অসুখ হয়েছে সেটা আর সুস্থ হবে না, ডাক্তাররা বলে গেছে, এইরকম যদি হয় তাহলেও আর এক রকমের। আর কিন্তু এটা বলা হচ্ছে এই ধরনের হঠাৎ ও তাৎক্ষণিক যদি মৃত্যু এসে পড়ে, সেটা ইসলামের নজরে কেমন? এটাও ভালো, আল্লাহ যেভাবে দেন আত্মীয় স্বজনের মধ্যে সকলের ঋণ শোধ করে, আল্লাহর ঋণ শোধ করে মোটামুটি চেষ্টা করে তওবা তালকিন করে যেতে পারলে তো ভালো। হঠাৎ হার্ট অ্যাটাক হলে, বাসের মধ্যে যাচ্ছে, হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল, তা কিরকম হলো জিনিসটা? এই জন্য দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, বেশি আল্লাহ জিকির করবেন, করব আমরা সকলে। হাদাসানা সাঈদ ইবনে আবি মরিয়ম قال حدثنا محمد بن جعفر قال اخبرني هشام بن عروه عن ابيه عروه بن الزبير আর আয়েশা, এই যে উরওয়া রিওয়ায়াত করেন তার খালা আয়েশা সিদ্দিকা থেকে, আগের হাদিসটাও তাই, এটাও তাই।
আন্না রাজুলান ক্বালা লিন নবী, একজন ব্যক্তি সাদ ইবনে উবাদা, একজন ব্যক্তি মানে সাদ ইবনে উবাদা, উনি একবার জানতে চাইছিলেন রাসূলুল্লাহর কাছে, ইন্না উম্মি উফতুলিতাত, উফতুলিতাত, তাইলে এখানে যে ফুজাআতুন মানে ও তাৎক্ষণিক, বাগতাতান মানে হঠাৎ, আর এই ফালতাতুন, ফালতাতুন, ফুজাআতুন, বাগতাতুন, তিনটা শব্দ, তিনটা অর্থ এক। আরবি ভাষার মতো এরম ভাষা পৃথিবীতে আর জন্মই নেয় নাই, আর যুবকও হয় নাই, বড়ও হয় নাই। এত বড় বিশাল, শুধু উটকে বোঝাবার জন্য 250-র মতো শব্দ আছে। পৃথিবীর কোনো ভাষায় এরকম আছে? মদকে বোঝাবার জন্য ওই রকম ভাবে 220টার অতিরিক্ত শব্দ আছে। মদ, মাদক দ্রব্য, অনুরূপ ভাবে উটকে বোঝাবার জন্য, ঘোড়াকে বোঝাবার জন্য এইরকম বিরাট বিরাট শব্দ ভান্ডার আরবি ভাষার মধ্যে আছে। এখানে ওরকম ফুজাআতুন, বাগতাতুন, ফালতাতুন, হঠাৎ মৃত্যুবরণ করা। প্রত্যেকে যদি তার বাপ মার খেদমত করে, রাসূলুল্লাহর প্রতি যোগ্য ভক্তি রাখে, ফরজ নামাজ না ছাড়ে, ওয়াজিব নামাজ না ছাড়ে, ইনশাআল্লাহ এরকম রাস্তাঘাটে হঠাৎ বাসের নিচে চাপা পড়ে মউতটা হবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা লিন নবী, একজন ব্যক্তি সাদ ইবনে উবাদা নবীর কাছে জানতে চাইছিলেন, ইন্না উম্মি উফতুলিতাত, আমার মা হঠাৎ করে মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা হঠাৎ করে মারা গেছে, হঠাৎ। উফতুলিতাত নাফসুহা, তার জীবন হঠাৎ বের হয়ে চলে গেছে। আযুন্নুহা, আমি ধারণা করি, প্রবলভাবে ধারণা করি আমার মা সম্পর্কে, যে লাউ তাকাল্লামাত, যদি তিনি কথা বলতে পারতেন, যদি তিনি কথা বলতে পারতেন, তাসাদ্দাকাত, তাহলে মরণের আগে কিছু দান সদকা ঘোষণা করে যেতেন, অমুক 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 ইতিমদের পরিবারের জন্য এত টাকা করে দাও, এত জমি দাও, উট দাও, ছাগল দাও, ভেড়া দাও, গরু দাও, মহিষ দাও। ওয়াহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমার মায়ের পক্ষে যদি আমি সেই দান সদকাগুলো, আমার মা তো করে যেতে পারলো না হঠাৎ মউত হয়ে যাওয়ার কারণে, তো বোঝা গেল হঠাৎ মউত হতে পারে। তাহলে হুজুর আমার এই দানটার সওয়াব কি আমার মা পাবে না আমি পাবো? ক্বালা নাআম, তো রাসূলুল্লাহ বললেন তোমার মা পাবে। তোমার মায়ের যে মাল সামানা ছিল হঠাৎ মৃত্যু হওয়ার কারণে করে দিতে পারি না, এখন এগুলি দান যদি তুমি করো আর তোমার মায়ের নিয়তে যদি করো, তাহলে সন্তানের দান সদকার মাধ্যমে তার মা এবং বাপ যে নিয়তে করবে সেই নিয়তেই আল্লাহ সওয়াবটা পাঠিয়ে দিবেন, তার কাছে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। মনোযোগ দিন, এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে মা জাআ ফি কবরিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দাফন করা হয়েছিল ওই জায়গাটাকে মাটির নিচে দাফনের জন্য, কবর তো অবশ্যই শাব্দিক অর্থে বলা শুদ্ধ হবে, বলা যাবে, হাদিসে আছে, কিন্তু মর্যাদার দিক দিয়ে এটা আমরা বলবো রাউদাতুন নবী। হাদিসটা শুনলেই বুঝতে পারবেন। মা জাআ ফি কবরিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আবু বকর সিদ্দিকের কবর, হযরত ওমরের কবর, ওই কবর তিনটা পাশাপাশি আছে, কবর তিনটা পাশাপাশি আছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, মনে করুন, মনে করে নিন এই হলো কাবা ঘর, আর এলো মদিনা, এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জেদ্দা শহরের দিকে, এইদিকে হয় মাথা, আর এরপরে এখানে হলেন রাসূলুল্লাহর এই কদম বরাবর, এই জায়গায় হলো আবু বকর সিদ্দিক, আর এরপরে মনে করে নিন এই হবে হযরত ওমর। রাসূলুল্লাহ ওনার কদমের কাছে হযরতে আবু বকরের মাথা, তারপরে হযরতে এই যে ওমরের মাথা, এইভাবে প্রত্যেকের মুখ তো ওই দক্ষিণ দিকে, কিবলার দিকে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের একটু বোঝাবার জন্য এইভাবে করলাম। তো ওই জায়গায় যে তিনজনের দাফন করে রাখা আছে, শাব্দিক অর্থ তো কবর, কিন্তু মর্যাদায় নবী পাকেরটা রওজা। দুই একজন মাওলানায় বলে না যে রওজা কোনো জায়গায় পা নাই, আরে চোখ দেখলে না পাবেন, সব জায়গায় তো আর একজন মানুষ নলেজে থাকে না। বলতে হয় যে আমার এই পর্যন্ত সৌভাগ্য হয় নাই যে দেখি। আন্না রাজুলান ক্বালা লিন নবী, না এই হাদিসটা পড়াইছি, মা জাআ ফি কবরিন নবী আবু বকর ওয়া ওমর ফাআকবারাহু, এটা কোরআন শরীফের একখানা আয়াতের মধ্যে এই কবরের আলোচনাটা আছে, তা সেখান থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
উনি একটু ব্যাখ্যা করে দিতেছেন। সুম্মা আমাতাহু ফাআকবারাহু, ওই যে সুম্মা আমাতাহু ফাআকবারাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে মৃত্যু প্রদান করেন, তারপরে কবরস্থ আল্লাহ করেন, বিধান দিয়েছেন আল্লাহ বান্দাদেরকে নির্দেশ। ফাআকবারাহু, আকবারতুর রাজুলা, আরবি ভাষায় বলা হয় আকবারতুর রাজুলা, আমি অমুক ব্যক্তি মারা গেছে তাকে আমি কবরস্থ করেছিলাম। এই যে কবর শব্দটা কোরআন শরীফে আছে, ফাআকবারাহু, আমি তাকে কবরস্থ করেছিলাম। আমাতাহু ফাআকবারাহু, তো এর থেকে বলা যায় আকবারতুর রাজুলা, অমুক ব্যক্তি মারা গেল আমি তাকে কবরস্থ করলাম, সমাধিস্থ করলাম। আকবেরহু, তোমার নিজের দায়িত্বে তাকে তুমি সমাধিস্থ করো, কবরস্থ করো। এই যে জাআলতালাহু কবরান, কবর খনন করবা তুমি, লোকজনকে দিয়ে কবর বানাবা, তারপরে তাকে কবরস্থ করবা, সুন্দর করে কাফন পরাবা, সালাতে জানাজা করাবা, এসব দায়িত্ব তোমার। আকবেরহু। আর অনুরূপ ভাবে সুলাসি থেকেও বলা যায়, বাবে এফআল থেকেও বলা যায়, সুলাসি মুজাররাদের থেকেও বলা হয় কাবারতুহু, আমি তাকে কবর দিয়েছি। এর অর্থ হবে দাফানতুহু, আমি শরীয়ত মত তাকে দাফন করেছি। তো এরপরে আবার ওই জায়গায় কোরআন শরীফের মধ্যে আছে আলাম নাজআলিল আরদা কিফাতান, আলাম নাজআলিল আরদা কিফাতান। কিফাতান শব্দের শাব্দিক অর্থ হলো ধরে রাখা, চলে যেতে না দেয়া, ধরে রাখা, আটকে রাখা। আলাম নাজআলিল আরদা কিফাতান, আমি কি মানব জাতির দেহগুলিকে জীবিত থাকা কালে এই আটকাই ধরে রাখবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে এমন একটা শক্তি দিয়েছি, সে টেনে কদমগুলিকে নিজের কাছে ধরে রাখে। জমিন উপরে মহাশূন্য, ওদিকে আমরা চলে যাই না কেন, এই নিচের দিকে থাকি কেন? জমিন আমাদেরকে টানে। ওই যে পৃথিবীর মধ্যে আকর্ষণ করে ধরে রাখবার জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। কিফাতান, কিফাতান শব্দের অর্থই হলো আলাম নাজআলিল আরদা কিফাতান, কিফাতান মানে ধরে রাখা, আটকে রাখা। নিচে যেগুলি আছে সেগুলিকে পাতালের দিকে যেতে দেয় না, সেগুলিকেও ধরে রাখে, উপরে যেগুলি আছে সেগুলিকেও ধরে রাখে। চুম্বকের ক্ষমতা যে মানবের এই মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। কিফাতান তাকুনুনা ফিহা আহইয়া, যতদিন তোমরা জীবিত থাকো ততদিন পর্যন্ত এই ফিহা মানে ফিল আরদে, এই মাটির মধ্যে তোমরা তাকুনুনা তোমরা থাকো। ওয়া তুদফানুনা ফিহা আমওয়াতা, মৃত্যুবরণের পরে তোমাদের সকলকে ওই মাটির মধ্যেই দাফন করে দেওয়া হয়। তাহলে নিচেও ধরে রেখেছে লক্ষ লক্ষকে, আবার উপরেও ধরে রেখেছে লক্ষ লক্ষ সৃষ্টিকে। তাহলে এখানে কবরস্থ করার কথা যেহেতু আসছে, সেই জন্য কোরআন শরীফের মধ্যে কবর আছে, খেফাতন আছে, সেইগুলির বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন একটু আলোচনা, ইমাম বুখারী হুজুর একটু আলোচনা করে আমাদেরকে সুন্দর করে মর্মটাকে ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে সহায়তা করে। হাদিস শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। حدثنا إسماعيل وقال حدثني سليمان عن هشام بن عروة قال وحدثني محمد بن حرب قال حدثنا أبو مروان, আবু মারওয়ানের নাম ইয়াহইয়া ইবনে আবি যাকারিয়া নে হিশাম বিন উরওয়া আন আয়েশা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইন্নাহু, আসলে ইন যদিও কিন্তু আসলে ছিল ইন্নাহু, ইন্নাহু নিশ্চয়, ঘটনা হলো এই যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাআযারু ফি মারাদিহি, জীবনের শেষের দিকে এসে যে রাসূলুল্লাহ অসুস্থ হলেন, তো রাসূলুল্লাহর অন্য জীবন সঙ্গিনীগণ 8 জন তো হায়াতে ছিলেন। খাদিজাতুল কুবরা আম্মাজান, বড় আম্মাজানের ওফাতের পরে 8 জন তো ছিলেন। তো এই 8 জনের মধ্যে বাকিদের সবারই বয়স হলো এরকম 50, 60, 65 এই রকমের বয়স। তো তাই বয়স যত বাড়ে তত তারা নিজেরাই তো দুর্বল হয়ে গেছেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজর মানে অজুহাত, একটা অজুহাত খুঁজতেছিলেন। যে আয়েশা সিদ্দিকা বলতেছেন যে আল্লাহ নবী, আমার বাড়িতে তো প্রত্যেক স্ত্রীর বাড়িতে তো একদিন করে থাকেন, তা আমার বাড়িতে তিনি কবে আসবেন, এই জন্য একটু ওজর মানে সুযোগ খুঁজতেছিলেন। হ্যাঁ, আমার ঘরে কবে আসতে পারবেন, আমার তো বয়স কম, আমি একটু দৌড়ে এটা ওটা খেদমত করে দিতে পারি। ওনার তখন 18-19 বছর বয়স, একেবারে খেদমত করবার যোগ্য বয়স। ইয়াতাআজ্জারু,
এখানে ইয়াতাআজ্জারুর অর্থ বলতেছে ইয়াতলুবু আল উযরা, ওজোর মানে কি একটা অজুহাত উনি অনুসন্ধান করতেছিলেন মারাদি অসুস্থ হওয়ার দিনগুলিতে। আয়না আনা আলিয়ম, উনি বলতেন যে আজকের আমি কোন কার বাড়িতে আসি, আয়না আনা গাদান, আগামীকাল কার বাড়িতে থাকবো। ইস্তিবতাআন লিয়াউমি আয়েশা, দেখা গেল আয়েশা সিদ্দিকার বাড়িতে কবে থাকবেন সেইটা ওনার মনে হতে লাগলো খুব একটু আয়েশার বাড়িতে থাকাটা একটু দেরি হয়ে যাচ্ছে, দেরিতে আসতেছে যেন, এই জন্য উনি শুধু জিজ্ঞাসা করতেন আজকের আমি কার বাড়ি, কাল কার বাড়িতে থাকবো, পরের দিন কার বাড়িতে থাকবো। ফালাম্মা কানা ইয়াউমি, যখন তিনি আমার বাড়িতে আসলেন ওই সোমবার, কাবাতাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান কবজ করে নিজের নিকটে নিয়ে গেলেন। বাইনা সাহরি ওয়া নাহরি, নাহর অর্থ বুক, হ্যাঁ মনে করেন বুক, আর এই যে সাহার সিন জিমের পাশের হাত, তারপরে সাহারি, এটা হলো কিলিয়া বলায়, কিলিয়া। উনি বলছেন যে আমার এই যে কিলিয়া, কিডনি না, এটা কিলিয়া বলা হয়, পানি সংশোধন করে যে এটা কিলিয়া। সাহারি ওয়া নাহারি, আমার বক্ষ আর আমার এই যে সাহারি আর আমার গলা, এই দুইয়ের মাঝখানে রাসূলুল্লাহর মাথা রাখা ছিল। আয় আল্লাহ তাআলা, জাম্বি ওয়া সাদরি আর সেহরু আর রেইয়া, ওই যেটার মধ্যে পানি থাকে, তা রেইয়া পানি ধারণকারী থলিটা, আর আমার বক্ষ আর আমার গলা, এর মাঝখানে রাসূলুল্লাহ মাথা দিয়ে তো ছিলেন। ওই অবস্থায় তো জান কবজটা হলো। বাইনা সাহারি ওয়া নাহরি, হ্যাঁ দুফিনা ফি বাইতি, আমার বাড়িতে, আমার বাড়ি যেটা ছিল, যে ঘর যেটা কামরা, সেখানে তো নবী পাকের ওই যে খাট ছিল। রসুল বলে গেছিলেন নবীকে সেই জায়গায় দাফন করতে হয় যেখানে শুয়ে থাকা অবস্থায় তার দেহের থেকে জানটা বাইরে, তাকে আর অন্য জায়গায় নেওয়ার বৈধতা নাই। তো যে খাটের উপরে ওই 1 হাত 1.5 হাত 4টা এই ধরনের খুঁটি, তার উপরে এই কোনো রকমে, এটা খুব অল্প মূল্যের একটা গরিবের খাট, এইটা ছিল রাসূলুল্লাহ, ওর উপরে জান কবজ হলো। তা রাসূলুল্লাহ ওই খাটটা সরাই বলেছিলেন ঠিক এই জায়গাতেই দাফন করতে হবে। সাহাবাগুলো অনেকে বলে নবী বলে গেছে, নবীরে সরাতে নাই, যেখানে জান কবজ হবে ওই জায়গায় দাফন হবে। তো ওই খাট সরাই ফেলে ওই জায়গায় খনন করা হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা যা মদিনা মুনাওয়ারায় গেছেন তার আমি তো দেখাই তো দিলামই। তাহলে আমার ওই যে পানি ধারণের থলে আর আমার ওই যে নহর, আমার যে বক্ষটা, এর মাঝখানে মাথা দিয়ে থাকা অবস্থায় আমার বাড়িতে, আমার কামরায়, আমার খাটে থাকা অবস্থায় আল্লাহ নবীর ওফাত হলো। তাইলে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরুন নবী, রাসূলুল্লাহর কবর কোন জায়গায় হবে সেইটা এতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আরো দুই একটা শুনুন। হাদাসানা মুসা ইবনে ইসমাঈল ক্বালা হাদাসানা আবু আওয়ানা আন হিলাল ইবনে আল-ওয়াজ্জান আন উরওয়া আন আয়েশা ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন, ফিমারাতি, ওই ব্যাধিগ্রস্ত হয়েছিলেন রাসূলুল্লাহ, আল্লাযী লাম ইয়াকুম মিনহু, সেই অসুখের পরে আর রাসূলুল্লাহ সুস্থ হয়ে আর ওঠেন নাই। লানাল্লাহুল ইয়াহুদ, রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, আল্লাহ লানত ইহুদিদের উপরে হোক, খ্রিস্টানদের উপরে হোক। ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহিম, তারা তাদের নিজেদের নবীদের কবরগুলোকে বানাইছিল সেজদা করবার জায়গা, সেজদা করতো তাদের নবীদের কবরে, এবং নবীদের নিকটে তারা চাইতো, এটা ওরা চাইয়েছিল। লাউলা যালিকা, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহলে বলছেন, এটা রাবি বলছেন লাউলা যালিকা, সেইটা যদি না হতো, তার মানে নবীর কবরটা একটু উঁচু করে বানাই দিলে সেইটার উপরে মানুষেরা ভক্তির কারণে সেজদা করে, এইটা মানুষদের একটা বদভ্যাস। সেইটা না হলে উবরিজা কবরহু, রাসূলুল্লাহর কবরটা একটু উঁচু করে গাঁথা, উঁচু করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু ওই মানুষেরা উঁচু করে একটু পৃথক করে দেখালে ওইটার উপরে গিয়ে সেজদা করে হুমড়ি খেয়ে পড়বে। সেই জন্য আর আমরা ওই কবরটা বেশি করে উঁচু করতে পারি নাই। গায়রা আন্নাহু খাশিয়াও খুশিয়া আন ইউত্তাখাযা মসজিদান, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আশঙ্কা করেছিলেন ইউত্তাখাযা মসজিদান, নবী পাকের কবরটাকে অনুরূপ ভাবে সেজদা করবার জায়গা হিসেবে মানুষেরা বানাইয়া নেয় কিনা। রাসূলুল্লাহ তো সেজদা শিখাই গেছেন একমাত্র আল্লাহর জন্য, সেজদা তো ফাকাত লিল্লাহ, আল্লাহর জন্য সেজদাটা হবে।
আর রসুলের জন্য কলিজা নিংড়াইয়ে দোয়া হবে, রুনাজারি হবে, কান্দাকাটি হবে। রফে আইদ দারাজাতের জন্য শাফাতের শক্তি লক্ষ গুণে বাড়াই যাতে আল্লাহ দেন। ওয়ান হেলাল ওয়াজ্জান, হেলাল ওয়াজ্জান থেকে, ওই হেলাল ওয়াজ্জান ওই সনদের মধ্যে আছে। হেলাল আল ওয়াজ্জান উনি পণ্য সামগ্রী মাইফে দিতেন, মুহাদ্দিস ছিলেন। হেলাল ওয়াজ্জান থেকে আরো বর্ণিত হয়েছে কয়লা কন্নানি উরওয়াত ইবনে জুবাইর, কয়লা কন্নানি আমার কুনিয়াত দিয়েছিলেন উরওয়াত ইবনে জুবাইর। উরওয়াত ইবনে জুবাইর আমাকে একবার একটা কুনিয়াত দিয়েছিলেন। ওয়ালাম ইউলাদ লি, আমার কোনো সন্তান হয় নাই, সেই সময় আমার একটা উরওয়াত ইবনে জুবাইর আমার একটা কুনিয়াত দিয়েছিলেন। কুনিয়াত মানে সাধারণত আপনারা জানেন না, প্রত্যেক লোকের বড় ছেলে বড় মেয়ে। অনেকে বলে না যে, বলে যে নাহারের বাপ, নাহারের বাপ, হ্যাঁ রহুল্লার বাপ, এরকম বলে না। তা এইটারে বলে কুনিয়াত। তো বলছে সন্তান হওয়ার পরে না বলা যায় অমুকের বাপ, অমুকের বাপ। প্রথম সন্তান, সেটা ছেলে হোক মেয়ে হোক, তার সঙ্গে সম্পর্ক দেখাইয়ে এটারে বলে কুনিয়াত, উপনাম। ওয়ালাম ইউলাদ লি, কিন্তু আমার কোনো সন্তান তখন হয় নাই, তারপরে উনি আমার কুনিয়াত দিলেন। তাহলে বোঝা গেল যে হেলাল আল ওয়াজ্জানের সঙ্গে উরওয়াত ইবনে জুবাইরের দেখা সাক্ষাৎ হয়েছিল। এই যে তার দেখা সাক্ষাৎ না হলে কুনিয়াত দিল কি করে আমার আবার। হাদাসানা মুহাম্মাদুন ক্বালা আখবারানা আব্দুল্লাহ ক্বালা হাদাসানা মুহাম্মাদুন ক্বালা আখবারানা আব্দুল্লাহ হে আব্দুল্লাহ ইবনে আল মুবারক ক্বালা আখবারানা আবু বকর ইবনে আইয়াশ আন সুফিয়ান আত-তাম্মার। হ্যাঁ, সুফিয়ান আত-তাম্মার খেজুর ব্যবসায়ী, তো তাম্মার বলে। আন্নাহু হাদাসাহু আন্নাহু রাআ কবরান নবী মুসান্নামান, ইনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে আমরা ওই সময় তো আর ওইভাবে আশেপাশে অতটা বড় বাঁধন দেওয়া হয় নাই, আমরা দেখছি মুসান্নামান, উঁচের পিঠটা যেরকম নাকি ওদিক দিয়ে সমতল হয়ে আসে একটু উঁচু হয়ে, তারপরে আবার সামনে যে এইরকম এইরকম একটু আমরা দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা বুক বরাবর একটু কোহান বলা হয়, উঠের পৃষ্ঠদেশের মতো একটু মাটি দিয়ে উঁচু করে দেওয়া ছিল, চিহ্নিত করা যে এটা নবীর কবর। এটা এরকম জায়েজ আছে, এরকম করা জায়েজ আছে। তাইলে এখানে কবরান নবী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কবরটা মর্যাদার দিক দিয়ে রাউদাতুম মিনাল মধ্যে ওর একটু পাশে রাখো, যাতে ওই দুনিয়ার ওই কলিজা জোড়ানো জায়গাটা ওইটাও যাতে নবী পাকের চোখের মধ্যে থাকে, ওইটা যাতে রাসূলুল্লাহ দেখেও আনন্দিত হতে পারে। তাইলে বুঝতে পারছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেম্বার কেন? মেম্বারের উপরে থেকে যে সমস্ত মহা সত্য, মহা তাওহীদ এবং ইবাদত আখলাক যা শিক্ষা দিয়েছেন, সেইগুলি অবলম্বন করেই না এই বেহেশতের এই বাগানগুলি হয়েছে। আর এই সমস্ত কিছুর আয়োজক তো রসুল্লাহ। তো রসুল্লাহ যে জায়গাটা শুয়েছেন নবী পাকের দেহ মোবারকটা যেখানে, ওইটা বাদ দিয়ে রওজা হবে? এই মৌলানাদের জিজ্ঞাসা করুন তারা কি জবাব দেয়, নাকি ওইটা সহকারে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে কবর ছাড়া রওজা বলতে পারে না। চিন্তা করে দেখছেন জিনিসটা কি বলে, কলবের মধ্যে নবীর মোহাব্বত কতটুকু আছে। এই সমস্ত কথাবার্তা যে আলোচনা করে, গোটা দেশবাসীর কাছে নিজের বিতর্ক তৈরি করে নাম চেতানোর জন্য করে, নাকি আল্লাহ রাব্বুল আলামিনই জানেন কিভাবে কি হবে না হবে। আর একখানা হাদিস শুনে নিচ্ছে, হাদাসানা ফারওয়াতু ক্বালা হাদাসানা আলী ইবনে মুসহির আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি। এখানে হিশাম ইবনে উরওয়া, হিশাম রিওয়ায়াত